কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, 8th পে কমিশন যেটা অলরেডি লাগু হয়ে গেছে এবং যেখানে পরিষ্কারভাবে আমরা অ্যাজাম্পশন পাচ্ছি যে 2026-এর হয়তো 1 জানুয়ারি থেকেই এই 8th পে কমিশন লাগু হয়ে যাবে এবং এই 8th পে কমিশন লাগু হয়ে যাওয়ার পর আমার যারা প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে, যারা এনটিপিসি পরীক্ষা 5 জুন থেকে যারা শুরু করবে, যারা পরের বছরে এনটিপিসির কথা ভাবছো, যারা এএলপি পরীক্ষাতে মানে জাস্ট সিলেকশন পেয়ে গেছো অলমোস্ট বা পরের বছর দেবে, সমস্ত ক্ষেত্রে কীরকম স্যালারির ইনক্রিমেন্ট হতে পারে এবং তারা কত করে স্যালারি পেতে পারে সেই জিনিসপত্র সম্পর্কে তোমাদেরকে একটা সম্যক ধারণা দেব। প্রত্যেককে বলে রাখছি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে একবার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। কি করে যুক্ত হবে সেটাও তোমাকে বলে রাখি, কিচ্ছু না, এই যে নাম্বারটা আছে 62 91 95 4979, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, একটা রেল, একটা ব্যাংক, একটা প্রাইভেট জব। তোমরা যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ তাই রেল বলে যে গ্রুপে মানে লেখাটা থাকবে তার নিচে যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ, তার নিউজ পেপার, প্রত্যেকদিন ফ্রি ক্লাসের লিঙ্ক, এই সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে। ঠিক আছে ভাই, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে এই যে চ্যানেলটা আছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে সেটাও বলে রাখি। দেখো ভাই, রেলের শুধুমাত্র তোমাদের পড়ানো এখানে হয় না, একদম অথেন্টিক ইনফরমেশন তোমরা পাও। তোমরা রিসেন্টলি আমার ভিডিওটা দেখে নিয়েছো যে এইচএস পাসে রেলে তুমি যদি নিয়োগ হয় টিসিটিটিই এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে কীরকম তোমার ফেসিলিটি থাকতে পারে। এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, যাদের যাদের অ্যাডমিট কার্ড মানে সিটি ইনফরমেশন নিয়ে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটা ভিডিও করে দিয়েছি। নেক্সট হচ্ছে এমসিকিউতে ট্রিক করার ম্যাজিক ট্রিক্স কিছু দেখিয়েছি, দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে কতটা সায়েন্টিফিক মেথড রয়েছে যেটা আমরা জানি না বলে এগুলো অ্যাপ্লাই করতে পারি না এবং তার জন্য আমাদের অনেক নাম্বার কমে যায় এগুলো। তাছাড়া তোমাদের তো দেখো এখানে মেয়েদের জন্য মানে কোনটা বেস্ট পোস্ট সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। লাইভ ক্লাসে চলে আসো, তোমাদের লাগাতার এখন সামনে যে এনটিপিসি পরীক্ষা হচ্ছে তার জন্য ওয়ান শট হচ্ছে এবং এই প্লেলিস্টও তোমাদের করে দিয়েছি ওয়ান শটের। দেখো তোমাদেরকে একদম পুরো ডিটেলে পুরো জিনিসটা করিয়ে দিয়েছি। আমি তোমার সায়েন্সের ক্লাস নিয়েছি প্রায় 6 ঘন্টার মতো কিছুদিন আগে, যারা দেখোনি এনটিপিসি পরীক্ষার আগে অবশ্যই দেখে নেবে এবং তোমাদেরকে দেখো পুরো ভাগ করে দিয়েছি আমি। যেমন এখানে তোমার হচ্ছে টোটালটা কভার করেছি, এখানে তোমাদেরকে আমি ফিজিক্সটা কভার করেছি, একক মাত্রা পরিমাপ, এবং পুরোটা একদম বাইফার্কেট করে দেওয়া আছে। দেখো এখানে দেখো একদম পুরো টাইম স্ট্যাম্প তোমাকে দিয়ে দিয়েছি, কোন কোন পরীক্ষা থেকে কত কোয়েশ্চেন এসছে, তোমার হচ্ছে পরীক্ষার জন্য রাসায়নিক বিজ্ঞানের রসায়নের জন্য কোনটা ইম্পর্টেন্ট, তারপরে তোমাকে ফিজিক্সের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো এই ভিডিওটা প্রত্যেকে দেখে নিও ভাই, অনেকটা উপকার পাবে। ঠিক আছে, চলো। তো মধ্য কথা হচ্ছে এটাই যে তোমাদের এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা না পুরোপুরি একদম অথেন্টিক ইনফরমেশনের চ্যানেল এবং কোনো রকম ভুলভাল ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পাবে না। তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড তোমাদের এখানে পড়ানো হয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায়। তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কালকেও 11টা 15 সময় ক্লাস রয়েছে, প্রত্যেকে জয়েন করে যাও। সামনের এনটিপিসি পরীক্ষার জন্য লাগাতার ক্লাস চলছে তোমাদের। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে বলি এই যে 8th পে কমিশন এটা হলে কিরকম কি লাগু মানে কিরকম কি লাভ হতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আমাদের পে কমিশন বসে। আমাদের প্রত্যেক মুহূর্তে যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হচ্ছে সেটাকে কোপ উইথ করার জন্য তোমাদেরকে বলে রাখি প্রত্যেক বছর 3% হারে তোমাদের বেসিক স্যালারি ইনক্রিজ এমনি হয়, 2% হারে তোমাদের মোটামুটিভাবে ডিএ তোমাদের বাড়েই বাড়ে। তো সেখানে দেখো 3 আর 2 5 আর 2 7 মানে 7% তোমার কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট প্রত্যেক বছর হচ্ছে এবং সেটা বাড়তে 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 তুমি দেখবে যে এখন বর্তমানে তোমাদের 55% ডিএ হয়ে গেছে। ঠিক আছে, এবার এই যে 8th পে কমিশন এর আগে তুমি দেখবে যে আজ থেকে 10 বছর আগে 7th পে কমিশন বেরিয়েছিল, তার আগে
6 পে কমিশন বেরিয়েছিল। তো মোদ্দা কথা হচ্ছে এটাই, যখনই এটা বেরোয় বেসিক স্যালারির উপর মেনলি এর ফোকাসটা হয়ে থাকে। এইচআরেও কিছু পরিমাণ ইনক্রিজ হয় এবং তার সঙ্গে সঙ্গে ডিএফএ তো সমস্ত কিছু জিরো হয়ে গিয়ে আবার সেটা মানে বাড়তে পারে। তো বেসিক্যালি এখানে বেসিক স্যালারি নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। এটা একটা টেকনিক্যাল টার্ম, কিচ্ছু না। ফিটমেন্ট ফ্যাক্টর মানে হচ্ছে একটা ধরো সামথিং, কোনো একটা ডিজিট, সেই ডিজিটটা বেসিকের সঙ্গে গুণ হয়ে যায়। এক্সাম্পল নিনি, দেখো আমি সবচেয়ে বেসিক এক্সাম্পল নিচ্ছি, লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তুমি চাকরি পেয়েছো। কথার কথা, গ্রুপ ডি পোস্টে তুমি চাকরি পেয়েছো। তো গ্রুপ ডি পোস্টে অ্যাকচুয়ালি এই যে 18,000 তুমি বেসিক দেখতে পাচ্ছ না এখন 7 পে কমিশন অনুযায়ী, এই জিনিসটাই এর আগে যখন 6 পে কমিশন ছিল সেটার স্যালারি ছিল প্রায় 7,000 টাকা কাছাকাছি। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ইউজ করে তোমার এটা বেসিক পে 18,000 হয়ে যায়। এবং তারপর এখন ডিএ, এইচআরএ তোমার 30%, 20%, 10% আছে XYZ হিসাবে, টিএ, এই সমস্ত মিলিয়ে এখন যারা গ্রুপ ডিতে জয়েন করছে রিসেন্ট, ধরো কালকে জয়েন করবে, তারাও যদি এক্স ক্যাটাগরি সিটিতে জয়েন করে তাহলেও তারা কিন্তু 36,360 টাকা তারা কিন্তু ইনকাম করে গ্রস। এটা কিন্তু গ্রুপ ডির কথা বলছি, কোনো এনটিপিসি এখন আসেইনি। তো গ্রুপ ডির ক্ষেত্রেই প্রায় 36,360 টাকা তাদের কিন্তু ইনকাম হচ্ছে, মানে প্রায় 36,500 টাকা। এবার যখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে তখন বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 লাগু হবে। স্যার আগের বার 2.57 ছিল, এবারে 1.92 হয়ে যাবে? একদম বাবা। কেন? তুমি ভাবো, তুমি 0.5 এর সঙ্গে যদি 2 গুণ করো এটা হয় 1, কিন্তু তুমি 1 এর সঙ্গে 2 গুণ করো এটা হয়ে যায় 2, 2 এর সঙ্গে 2 গুণ করো দেখো এটা হচ্ছে তোমাকে 4। মানে যত সংখ্যা বাড়বে তার সঙ্গে তোমার যদি 2 গুণ করতে থাকো এ তো তাহলে মানে স্যালারি আলাদা লেভেলে বেড়ে যাবে না? তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি হবে একটা তার রাফ হিসাব করে সেগুলো একটা নির্দিষ্ট ধরা হয়ে থাকে। আগের বার বলা হয়েছিল যে মানে 3% মানে 3 গুণের মতো করতে, সেখানে 2.57 হয়েছিল। তো এবারও সেটা বলা হচ্ছে এবং সেখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওরা যেটা ধার্য করছে, যেটা ইকোনমিস্টটা মনে করছে যেরকম আসতে পারে তার রেসপেক্ট আমি তোমাকে বলছি 1.92 মিনিমাম বাড়বে তো বাড়বেই। এতে বেসিক কি হবে দেখো, বেসিক ছিল 18,000, সেটা হয়ে গিয়ে হয়ে যাবে তোমাকে 34,540 টাকা। মানে যেটা 36,360 টাকা সব মিলিয়ে পাচ্ছে সেটা বেসিকই হয়ে গেল তার। এরপর তো ডিএ তখন 0, তারপর প্রত্যেক বছরই আবার তোমার তো 3%, 4% আর এরকম করে বাড়বেই। টিএ আমি অ্যাভারেজ এটা রেখেই দিয়েছি, বাট এটা টিএ অবশ্যই বাড়বে। এইচআরে আমি 24% ধরি, 30% ধরিনি, কারণ তারা হাউস রেন্ট একটা নির্দিষ্ট দেবে রে ভাই, সেটা কমিয়ে হোক বাড়ি হোক যতই হোক না কেন আমি মানে ধরতেই পারি যে সেক্ষেত্রে 8-16-24 এইটারই রেসপেক্টে XYZ করবে। তো সেখানে আমি 24% রেসপেক্টে আমি বললাম তোমার গিয়ে 11,750। দেখো এই 36,360টাই হয়ে গেল তোমার গিয়ে প্রায় 50,000 টাকা কাছাকাছি। এটা কিন্তু লেভেল 1 এর পোস্ট, অর্থাৎ গ্রুপ ডি চাকরি পেয়ে তুমি কিন্তু যখন 8th পে কমিশন হয়ে যাচ্ছে তখন তুমি যদি এক্স ক্যাটাগরিতে তুমি সিটিতে যদি বিলং করো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু স্যালারি স্ট্রাকচার 50,000 টাকা হয়ে যাবে স্টার্টিং। বুঝতে পারছো? এবার আমি চলে আসি যে স্যার তাহলে লেভেল 2 এর ক্ষেত্রে কি হবে। আমি লেভেল 3 কথা বলছি। লেভেল 3 মানে কোনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পোস্টটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি না আগের দিন তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। এই যে এই টিসিটিসি, সিসিটিসি, এইচএস পাসে বিপুল নিয়োগ, এই পোস্টটা দেখে নিও প্রত্যেকে, এর স্যালারি কত হতে পারে। দেখো এখন বর্তমানে আমি বেসিক, এটা হচ্ছে লেভেল 3 পোস্ট, বেসিক হচ্ছে 21,700, ডিএ যদি তুমি এটা ধরো এইচআর এর ক্ষেত্রে এখন তুমি পাবে 40,145 টাকা। এখানে আমি কোনো টিএ ধরিনি, এখানে আমি কোনো কিছু এক্সট্রা কিছু ধরিনি, বাট এগুলোর মধ্যে অনেক কিছু জিনিসপত্র এক্সট্রা ঢুকবে যেগুলো আমি ধরিনি। এবার ফিটমেন্ট ফ্যাক্টর যদি 1.92 হয় এবং 24% এর রেসপেক্টে এইচআরে যদি দেখি তাহলে দেখো এটা বেড়ে হয়ে যাচ্ছে তোমার কি 51,664 টাকা। এবার যেটা মানে এক্সপেক্ট করা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এটা, সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে এটা, এর বেশি উঠবে না। তো লোয়েস্ট যদি মানে 51,664 টাকা হয়ে থাকে আর হাইয়েস্ট যদি ধরি তাহলে সেখানে দেখো প্রায় 77,000 টাকা হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি এখন এনটিপিসি দিয়ে সিসিটিসি এরকম টাইপের পোস্ট যদি তুমি পাও তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পাচ্ছ সবচেয়েও যদি কম হয়, যদি সমস্ত টিএফএ সব বাদও দিয়ে দিই তাতেও তুমি 52,000 টাকার কাছাকাছি তুমি ইনকাম করতে পারছো স্টার্টিংয়ে। বোঝা গেল? আর 3 নাম্বার যদি বলি, ধরো সবচেয়ে হাইয়েস্ট পোস্ট স্টেশন মাস্টার বা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ভয়ঙ্কর লেভেলের পোস্ট, যেখানে বেসিকই হচ্ছে 35,400,
ডিএ 55% মিলিয়ে তোমার হচ্ছে 19,470, এইচআরএ নিয়ে তোমার 65,490, মানে 65,500 টাকা যেখানে ইনকাম হচ্ছে। সেখানে ফিডব্যাক ফ্যাক্টর যদি সবচেয়ে কম ধরি তাহলেও দেখো বেড়ে কত হচ্ছে 84,280 টাকা। আমি কিন্তু বাকি কিছু ধরেই নি ভাই, শুধুমাত্র এইচআরএ ধরেছি, ডিএফএ কিচ্ছু ধরিনি, ডিএ তো প্রত্যেক বছর আবার বাড়বে। তো স্টার্টিংই হচ্ছে তোমার গিয়ে 84,280 টাকা। এবং যদি আমি এই ফিডব্যাক ফ্যাক্টরটা 2.86 ভাবি, মানে যেটা হাইয়েস্ট, তাহলে সেক্ষেত্রে তোমার স্যালারি কত হচ্ছে বুঝতে পারছো? 1,25,000 টাকা স্টার্টিং স্যালারি। স্টার্টিং স্যালারি এটা, মানে পরে এরকম হবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। তারপর তো ডিএ বাড়বে, স্যালারি ইনক্রিমেন্ট হবে, বেসিকও বাড়বে, এরকম তো হয়েই যাবে। তো এই হলো স্যালারি স্ট্রাকচার। যারা এএলপি, যারা টেকনিশিয়ান, যারা এনটিপিসি, যারা গ্রুপ ডি, তাদের মোটামুটি এরকম স্যালারি স্ট্রাকচার হবে। এবং এইচ পে কমিশন বেরিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোটামুটি হবে গ্রুপ ডির ক্ষেত্রে স্টার্টিং স্যালারি হবে 50,000 মিনিমাম, সর্বনিম্ন আমি বলছি, সর্বনিম্ন এটা হতেই হবে। এনটিপিসি এইচএস লেভেল আমি 55,000 ধরে রেখেছি, এখানে টিএফএ কিচ্ছু ধরিনি। আমি এগুলো যেগুলো বলছি কোনোটাতে টিও ধরিনি, এক্সট্রা অ্যালাউন্স ধরিনি, নাইট ডিউটি অ্যালাউন্স ধরিনি, ড্রেস অ্যালাউন্স ধরিনি, কিচ্ছু ধরিনি। তাতেই তোমার হচ্ছে 55,000 মিনিমাম, মিনিমাম হবেই হবে। আর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যদি তুমি চাকরি পাও মিনিমাম 85,000 হবেই হবে। ইন্সপিরেশন পাচ্ছ, কিন্তু ইন্সপিরেশন পেতে তো হবে না, চাকরি তো পেতে হবে না ভাই। তো সেক্ষেত্রে তার জন্য প্রপারলি প্রিপারেশন হচ্ছে। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর অতি অবশ্যই সমস্ত ইনফরমেশন পেতে প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে প্রিপারেশন তুমি কি করে নেবে। দেখো সামনে এনটিপিসি পরীক্ষা আসছে, গ্রুপ ডি পরীক্ষা আসছে, আবার পরের বছর আসবে। তো যারা পরের বছরের জন্য ট্রাই করছো, আমি কোথায় প্রিপারেশন নেবো বুঝতে পারছি না, আমি তার জন্য বলবো একটা চোখ বন্ধ করে জায়গায় ভর্তি হয়ে যাও, যেখানে যেটা করার পর তোমার না কোনো আর কোনো আলাদা করে ব্যাচ নিতে হবে, না করে তোমাদের কোনো আলাদা করে বই কিনতে হবে। একটাই ব্যাচ, একটাতেই সব কিছু। সেটা কি? সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। কবে থেকে শুরু হচ্ছে? 30 মে থেকে শুরু হচ্ছে, আর কিচ্ছু লাগবে না। এখানে এখন বর্তমানে ডবল ভ্যারাইটিও রয়েছে, 278 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 407খানা মক টেস্ট রয়েছে, 117খানা ইবুক রয়েছে, হ্যান্ড রিটেন নোটস থাকবে। এছাড়া দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। স্যার এই ব্যাচটা করলে কি সমস্ত কিছু কভার হয়ে যাবে? ইয়েস, এনটিপিসি কভার হয়ে যাবে, গ্রুপ ডি কভার হয়ে যাবে, আরপিএফ কভার হয়ে যাবে, এএলপি কভার হয়ে যাবে, টেকনিশিয়ান কভার হয়ে যাবে। আর কোনো কিচ্ছু লাগবে না, না ইভেন তোমাকে একটা মক টেস্ট কিনতে হবে, না তোমাকে আলাদা করে কোনো বই কিনতে হবে, না তোমাকে আলাদা করে কোনো ক্লাস কিনতে হবে। এই একটা ব্যাচে সাফিসিয়েন্ট। এবং এই ব্যাচটা পড়েই আলটিমেটলি রিসেন্টলি যে বর্তমানে এখন টেকনিশিয়ান পদে রত, দেখো এই ব্যাচটা পড়ি, এই জাস্ট এই ব্যাচটা পড়ি, এই দেখো তুমি দেখে নিও, তার ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। এই যে রাজদীপ, ঠিক আছে, এই রাজদীপ টেকনিশিয়ান গ্রেড 1 পদে সিলেক্টেড হয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 মানে লেভেল 5 এর পোস্ট, অর্থাৎ এইচ পে কমিশন বেরিয়ে যাওয়ার পর তার স্যালারি মিনিমাম হবে 65,000 মিনিমাম, তার বেশি তো কম নয়। যখন সে রিটায়ার করবে তখন পার মান্থ স্যালারি হবে 7 থেকে 8 লক্ষ টাকা, তখনকার ইনফ্লেশন অনুযায়ী, দেখে নিও, ঠিক আছে। তাই অনেকে অনেক কিছু কথা বলবে, ভাই তোমাদেরকে বলেছিলাম তো রেলের পরীক্ষা আসছে, কথাগুলো মিলেছে, তোমাদেরকে বলেছিলাম জুন জুলাই পরীক্ষা হবে, মিলিয়ে নাও, দেখে নাও, এই চ্যানেলটা তো পড়ে রয়েছে। আমরা আমি এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে যখন কোনো ইনফরমেশন দিই তখন প্রচন্ড রিসার্চ করে দিই, এবং তোমাদেরকে যখন কোনো একটা ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে, তো সেখানে প্রত্যেকটা জিনিস রেকর্ড অবস্থায় রয়েছে, দেখে নাও গিয়ে। আর এরকম নয় যে আজকে রেলের পরীক্ষা এসছে বলে তোমাদেরকে রেলের ক্লাস করাচ্ছি। যবে রেলের কোনো রকম কোনো নামনিশান ছিল তখন থেকে তোমাদেরকে বলে এসেছি রেলের চাকরি আসছে, রেলের প্রিপারেশন নিতে থাকো, তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে সবকিছু হবে, এবং সবকিছু হয়েছে। তাই সবসময় ফোকাস করো এবং টার্গেট রাখো অথেন্টিক সোর্সে, ঠিক আছে। তো তুমি যদি চাও, মানে আমি এখানে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করাবো, তুমি এখানে অবশ্যই জয়েন করে যেতে পারো। এখানে একদম কোনো জায়গায় আর কিছু লাগবে না, শুধুমাত্র এই ব্যাচটা করে নিলে তোমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আগামী পরশু দিন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে বলে রাখি যে তুমি এই ব্যাচে ভর্তি হবে কি করে। কিচ্ছু না, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, কি লিখবে? আড্ডা 247, ADDA 247 বলে সার্চ করো, দেখবে ত্রিভুজাকৃতি একটা লোগোওয়ালা অ্যাপ দেখতে পাচ্ছ, এরকম ডাউনলোড করো, ইনস্টল করো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপি পুট করে দাও, গল্প শেষ। এবার তোমার কাছে অপশন আসবে এরকম টাইপের। ভুল করেও কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সামে সিলেক্ট করবে। তুমি বলবে যে স্যার আমি স্টেট এক্সাম কেন সিলেক্ট করবো, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম। ভাই অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম, কারণ আড্ডা 247 হিন্দিতেও ক্লাস হয়, মারাঠিতেও ক্লাস হয়, তেলেগুতেও ক্লাস হয়,
ঠিক আছে, অসমীয়াতেও ক্লাস হয়, তো তুমি তো আলটিমেটলি অসমীয়াতে ক্লাস করতে চাইছো না, বাংলাতে ক্লাস করতে চাইছো, তাই অ্যাপকে বোঝাবার জন্য স্টেট এক্সামের পাশে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। যখন দেখবে আড্ডা ডুবর্সের নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে বা অন্য কিছু দেখাচ্ছে, এর পাশে আরো চিহ্নটায় ক্লিক করে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। বোঝা গেল? এবার চলে আসো ডান দিকে স্টোর অপশনে। স্টোর অপশনে চলে এলেই তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো। একদম তুমি এখানে দেখতে পাবে আরআরবি বন্দে ভারত ব্যাচ, একদম প্রথমেই মানে এই ওপর থেকে 3 নম্বর বা 4 নম্বর দেখতে হবে। এই ব্যাচটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচটা ক্লিক করবে। ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে পাবে তোমাকে এখানে দেখাচ্ছে 2399 টাকা দাম, এর থেকেও দাম কমবে। এর পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করে তুমি দেখবে এখানে অ্যাভেলেবেল অফার, যে দামে দেখা না কেন সবচেয়ে কম দামে করার জন্য তুমি এই মোর অফারে ক্লিক করে এখানে একটা কুপন কোড লিখবে, সেটা হচ্ছে Y785, বড় হাতের Y785। এই কুপন কোডটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই এবং ইউজ করা হয়ে গেছে, তখন দাম হয়ে গেছে তোমাকে 2309 টাকা। বাইন অপশনে ক্লিক করো। যদি এটাকে বেশি দাম দেখায় বা কম দাম দেখায় তাহলে ভাবে প্রসেস ভুল করেছো, যদি এই দামটাই দেখায় তাহলে ভাবে প্রসেস ঠিক করেছো। Y785 কুপন কোড অ্যাপ্লাইড এখানে যেন দেখায়, ঠিক আছে। বাইন অপশনে ক্লিক করবে, দিয়ে টোটাল অ্যাড্রেস দেবে, কারণ তোমার বাড়িতে ওই বইগুলো পৌঁছাবে তার জন্য অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবে। এবার জাস্ট এইটা একটা অ্যালার্ট মেসেজ, এটা দেখে কোনো ঘাবড়াবার কারণে যদি তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো জাস্ট আই কনফার্ম করে দেবে। এবার তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, জন্য ইউপিআই নাহলে পেটিএম নাহলে ডেবিট কার্ড নাহলে ক্রেডিট কার্ড রয়েছে, তুমি পেমেন্ট করে দাও। পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হয়ে যাওয়ার পর অ্যাপ বন্ধ করে দাও। অ্যাপ বন্ধ করে আবার অ্যাপটা খোলো, দেখো মাই কন্টেন্টে যাবে। মাই কন্টেন্টে গিয়ে তুমি দেখতে হবে তোমাকে দুটো ব্যাচ দেখাচ্ছে, একটা এই ব্যাচটা আর একটা সম্পূর্ণ ফ্রিতে তোমাকে ব্যাচ অ্যাড করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। আমাদের এখানকার ছেলেপুলেরা এত সাকসেসফুল হয় কেন? তার কারণ হচ্ছে যে কোনো ক্যান্ডিডেটের সবচেয়ে বড় বাধা হচ্ছে তার কনসেন্ট্রেশন, সে কনসেন্ট্রেট করতে পারে না তার নিজের পড়াশোনার প্রতি। তো তুমি 10 থেকে 12 ঘন্টা কি করে এফোর্টলেসলি পড়াশোনা করতে পারবে, এই স্মার্ট স্টাডি ব্যাচের মধ্যে তোমাকে শিখিয়ে দেওয়া হবে, যেটা সম্পূর্ণ এই ব্যাচের সঙ্গে ফ্রিতে তোমাদের চলে গেছে। দেখবে মাই কন্টেন্টে তোমাকে দুটো ব্যাচ দেখাতে বললাম না, আর একটা ব্যাচ হচ্ছে তোমাকে স্মার্ট স্টাডি ব্যাচ। করে দেখো 10 দিনের মধ্যে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারো কিনা দেখে নেবে, এবং তার ফিডব্যাকও রয়েছে, ঠিক আছে। তো এই হলো টোটাল বিষয়, পুরোটা বুঝিয়ে দিলাম। এবার তুমি জাস্ট তোমাদের 30 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, তার আগে তুমি এখন চলে যাও অ্যাপের মধ্যে গিয়ে তুমি এখন দেখো এখানে প্রচুর জিনিসপত্র দেওয়া আছে। এগুলো লাইভ ক্লাসের মধ্যে রয়েছে, টেস্ট সিরিজের মধ্যে এগুলো রয়েছে, ইবুকের মধ্যে এগুলো রয়েছে। তো এই জিনিসপত্রগুলোকে এক করে শেষ করতে থাকো, ঠিক আছে। এখন বর্তমানে ডবল ভ্যারাইটি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কি করবে, জাস্ট Y785 এই কুপন কোডটা ইউজ করলে তুমি হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে। কুপন কোডটা কি Y785। তো শুধুমাত্র এরকম এই টাকা অঙ্ক দেখে ইন্সপিরেশন নিলে হবে না ভাই, তোমাকে সেভাবে খাটতেও হবে, তবে তুমি এইসব জায়গায় পৌঁছাতে পারবে। এবং একটা চাকরিতে কীরকম লেভেলের সিকিউরিটি, ঠিক আছে, সেটা তুমি বুঝতে পারবে যখন তুমি এরকম ভিডিওগুলোকে দেখবে। যারা পরের বছর জন্য কথা ভাবছো, এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুটো ভিডিও দেখে নিও, ঠিক আছে। গ্রুপে যুক্ত থাকবে, তখন তো আমি দিয়েই দেবো, ঠিক আছে, সমস্ত কিছু বলে দিলাম। তো এই হলো বিষয়, আরও নিজেদের প্রস্তুতিকে জোরদার করো, সামনে তো বড় পরীক্ষা আসছেই, এবং যাদের পরীক্ষা রয়েছে তাদেরকে প্রত্যেককে অল দ্য বেস্ট। সবসময় গাইড করে যাচ্ছি, এই চ্যানেলে সমস্ত কিছু আপডেট তোমরা সবার প্রথমে পেয়েই যাবে। আর তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র মানে স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তব করার জন্য যা যা দরকার সেই সমস্ত জিনিসপত্র ওয়েল ইকুইপ হয়ে তোমাদেরকে তৈরি করতে হবে, এবং তার জন্য তো আমরা সবসময় রয়েছি। আগামীকাল তোমাদের সঙ্গে সকাল 11টা 15 সময় দেখা হচ্ছে আবার সেই 30টা কোশ্চেনের মহাযুদ্ধতে, যেখানে আমরা একদম মানে র্যাপিড ফায়ার ওয়েতে সমস্ত কিছু জিনিসপত্র করে নেব, ঠিক আছে ভাই। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ প্রত্যেকেরই জানার অধিকার রয়েছে যে 8th পে কমিশন বেরোনোর পর মোটামুটি কীরকম স্যালারি হতে পারে, এবং আমাদের যে স্বপ্নটা আমি তৈরি মানে ভাবছি সেই স্বপ্নটা কি আলটিমেটলি আমি তৈরি করতে গিয়ে কোনো রকমভাবে পিছু পাবো না। তো সমস্ত কিছু তোমাকে বলে দিলাম, ঠিক আছে ভাই। বাকিটা তোমার ডিসিশন, তুমি আগামী দিনে এরকম জায়গায় বসে থাকবে নাকি এখনকার মতো মানে ওই জাস্ট একটা ছেদ কমেন্ট করে যায় না অনেকে যে এই স্যারের জায়গায় কী হবে, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো করবে, ডিসিশন তোমার হাতে। তো অল দ্য বেস্ট প্রত্যেককে, চলো।